তারাই ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আর কি করে? আমলে সলে করে। সুবহানাল্লাহ কোন নেক আমল। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? শুনেন, নেক আমল যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। সুবহানাল্লাহ কোন। রবের কাছে কি আছে? এই যুবকেরা, এই যুবকেরা, মুরব্বি মুরব্বি মুরব্বি, আমার ভাইয়েরা, তাহলে কি আছে রবের কাছে? পুরস্কার। কয়টা কাজ করলে পুরস্কার দিবে? একটা হলো আল্লাহকে বিশ্বাস, 2 নাম্বার হলো আখিরাতে বিশ্বাস, 3 নাম্বার হলো নেক আমল। এই 3টা কাজ করলে আল্লাহ বলছেন তার কাছে পুরস্কার আছে। শুধু পুরস্কারই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্তও হবে না। সুবহানাল্লাহ কইবেন না? না। 2 নাম্বার ইমানের ব্যাপারে আসেন। এটা এক আলোচনা চলছে কি দিয়া? ইমানের উপরে। কথা ঠিক কিনা? 2 নাম্বার আসেন, আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআনুল কারিমে 800 জায়গায় ইমানের কথা আছে, খালি মাত্র এক জায়গায় বললাম। এখন দ্বিতীয় নাম্বার জায়গায় আসেন। রব্বুল আলামিন সূরা ইমরান, সূরার নাম কি? সূরাতুল ইমরান 179 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। 2 নাম্বার ইমানের ব্যাপারে বলা হলো, অতবার ইমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, তাকওয়া জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? ইয়াকিন থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। এই 2টা কাজ যদি করে, আমার আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার ইমানের আয়াতে কি বলা হলো? যে ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, তাহলে আর রবের কাছে আছে তার জন্য কি পুরস্কার আছে। 3 নম্বরে আসেন সূরা নূর। সূরার নাম কি? সূরাতুন নূর। এই সূরা নূরের 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বললেন যে মুমিন মূলত তারাই। কারা মুমিন? আন্দাজি বললে হবে না যে আমি মুমিন, কোরআন বলে দিবে কারা মুমিন। এই গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুমিন, আপনি ঈমানদার। সেটা কি? যে মুমিন তো মূলত তারাই আল্লাহ ও রাসূল এর প্রতি যাদের ঈমান দৃঢ় আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যাদের ঈমান কি আছে? দৃঢ়, সীসা ঢালা প্রাচীরের মতো। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি আল্লাহকে রাসূলকে মনে প্রাণে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্দাজি ভালোবাসলে হবে না, মনে প্রাণে। রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি মাকে বলা যাবে না আই লাভ ইউ? বাবাকে আই লাভ ইউ, ফাদার আই লাভ উম্মি, মাদার আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। খালি কি আই লাভ ইউ শুধু কি প্রিয়তমার জন্য? হ্যাঁ, শুধু কি বন্ধুর জন্য? না, আই লাভ ইউ মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। শান্তি, হৃদয়ের কত শান্তি। সবচাইতে ভালোবাসা কাকে কাকে বেশি? আল্লাহকে, আল্লাহর পরে রাসূলকে। এবং রাসূল বলেছেন যে, রাসূলের সাহাবী এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হুজুর বললেন, কেমন ভালোবাসো? ইয়া নবী আল্লাহ, আমার উট, আমার দুম্বা, আমার খেজুরের বাগান, ল্যান্ড প্রপার্টি, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব
সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি বেশি ভালোবাসি। হুজুর বলল, এখনো তুমি পুরা মুসলমান হতে পারো নাই। ও সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত মানুষের সবচাইতে দামি যেটা জিনিস মানুষের জীবন, কথা বলেন ঠিক কিনা? আপনার সবকিছু আছে কিন্তু আপনার জীবন নাই, আপনার বডি। আপনি যদি এখনে মারা যান, আমি আনসারি যদি এখনে মারা যাই, আমার লাশটা কি 10 টাকা দিয়ে কিনবেন নাকি? আরে 10 টাকা দেন ভাই, আমার পরিবারকে দেন, এই লাশটা কিনি না। হ্যাঁ, যত থাকবে তত গন্ধ বাহির হবে। কথা বলেন, কথা বলেন। যত থাকবে তত কি গন্ধ বাহির হবে। এই লাশ সারে না দিয়ে কেউ কিনে নিবে না। আমার ভাইয়েরা, এখন মানুষের সবচাইতে দামি জিনিস তার বডির ভিতরে, তার হলো আত্মা, তার জীবন। ও সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত পুরা মুমিন ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ কোন। তাহলে রাসূলকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। আজ থেকে একদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। রাজি আছেন কারা কারা? হাত তোলেন, তোলেন তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাস হাত নামান। কি ঠিক থাকবে? মনে থাকবে মুসলমান? সম্মানিত ভাইয়েরা, নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে, আল্লাহকে ভালোবাসতে হবে। এই নবীকে এবং আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ বললেন তারাই হলো মুমিন, মূলত মুমিন। 3 নাম্বার, 4 নম্বরে আসেন। মুমিনের 4 নাম্বার যে হিসাব, ঈমানের 4 নাম্বার যে হিসাব, সূরা তাগাবুন আয়াত নাম্বার হলো 8। আমি একটা একটা আয়াত বলতেছি, কারো সমস্যা আছে নাকি? শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? একটা একটা আয়াত বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাগাবুন আয়াত নাম্বার হলো 8, 557 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন। আমার আল্লাহ বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 8 নাম্বার আয়াত। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের, রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। এখানে 3টার কথা বলছে, আল্লাহ, রাসূল এবং অবতীর্ণ। নূরিল্লাযী আনজালনা, নূর মানে কি? কোন 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 নূর মানে কি? এই কোরআন না, এই কোরআন। এই কোরআনকে, আর কোরআনের আরেক নাম হচ্ছে নূর। সুবহানাল্লাহ কোন। এই নূর যে তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, সেই নূরের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো এ বিষয়ে আল্লাহ সম্মুখ জ্ঞাত আছে, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ কোন। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা, রাসূলকে বিশ্বাস করি কিনা, কোরআনকে মানি কি মানি না, এটা আল্লাহ জানে না? আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন। আল্লাহর রাডার থেকে বাঁচার কারো কোনো উপায় নাই, আছে নাকি? বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আসুন যে ঈমানের উপরে কথাটি চল। এরকম সারা রাত যদি আমি আয়াত পড়ি ঈমানের উপরে, আরে 800 আয়াত আছে। কয় আয়াত? 800টা আয়াত আছে ঈমানের উপরে। মাত্র তো 4টে বললাম, আরো কতগুলো আছে? সারা রাত বললেও শেষ হবে না।